আপনারা বসে যান সবাই। হাই রে খেলা রে, বাইঙ্গা চুরা ফালা রে, এই খেলা আপনারা যারা মিস করতেছেন তারা কিন্তু আসলে চরম মিস করতেছেন। পুরো মাঠে কিন্তু কানায় কানায় দর্শক ভরা এই কানা 14 কানার খেলা দেখতে কিন্তু অফুরন্ত দর্শক। শুধু দর্শক আসসালামু আলাইকুম, আপনাদেরকে এই বাগবাড়ি ঈদে আপনাকে স্বাগত। পবিত্র ঈদুল ফিতর আনন্দের বেশ কাটতে না কাটতেই আবার আনন্দ আমরা নিয়ে এসেছে শুভ নববর্ষ। এই শুভ নববর্ষ উপলক্ষে এখানে আয়োজন করা হয়েছে 14 কানার হাডুডু খেলা। 14 কানাদের খেলা দেখতে আসছেন, এখানে অনুভূতিটা কেমন? অনেক ভাই ভালো লাগতেছে, অনেক মানুষ। তো এই যে খেলা অংশগ্রহণ করবে তারা কি সবাই একই জায়গা নাকি ভিন্ন ভিন্ন জায়গা? ভাই এটা আমি সঠিক বলতে পারবো না, হয়তো ভিন্ন ভিন্ন জায়গায় হবে আর কি। এখানে কি কোনো পুরস্কার দেওয়া হবে? সেই পুরস্কারটা কি সম্পর্কে আপনার জানা আছে? ভাই এটা বলতে পারবো না, কারণ যেহেতু আমি মানে এখানে আসছি, আসার পরে এখনো মানে ওইরকম মানে ভাবে শোনাও হয় নাই, জানা হয় নাই, পুরস্কারও দেখা হয় নাই। দিবে কি দিবে না এটা তাদের। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এখানে কিন্তু লাখো দর্শকের ঢল নেমেছে শুভ নববর্ষের এই আনন্দটা ভাগাভাগি করে নেওয়ার জন্যই কিন্তু এখানে লাখো মানুষের দল। তো আসুন দর্শক, আমরা আরেকটা মানুষের সাথে একটু কথা বলে তারা কোন আনন্দ নিয়ে এখানে খেলা দেখতে এসেছে এবং তাদের খেলা দেখতে কেমন লাগবে এই 14 কানা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। আপনি এই শুভ নববর্ষ উপলক্ষে এখানে খেলা দেখতে এসেছেন 14 কানার, আপনার অনুভূতিটা কিরকম, কেমন লাগতেছে আপনার? ভালো লাগতেছে। আজকের আপনি কি এর আগে কানাদের খেলা দেখেছেন? হাডুডু খেলা দেখেছেন? আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখছেন 14 কানার এই খেলা দেখার জন্য কিন্তু কানায় কানায় দর্শক ভর্তি। আপনারা কিন্তু এই পাশে যদি দেখেন, এখানে কিছু খুদে ভক্তরা আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছো? ভালো। তোমরা কার খেলা দেখার জন্য আসছো? কানা। কানার কি খেলা হচ্ছে? হাডুডু খেলা। তোমরা তো মূলত এর আগে সাধারণ মানুষ যারা সুস্থ মানুষ তাদের হাডুডু খেলা দেখেছো, তো এর আগে কি কখনো কানাদের খেলা দেখা হয়েছে? না। এসকাই প্রথম। জি। তো তোমাদের অনুভূতি কেমন? ভালো। তো চলুন দর্শক, আর দেরি না করে আমরা চলে যাই সেই কাঙ্ক্ষিত কানাদের হাডুডু খেলায়। শুভ নববর্ষকে বরণ করে নেওয়ার জন্য আমরা আমাদের এই শুভ নববর্ষের আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার জন্য বিশেষ করে আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুধু দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু মাঠে হলুদ দল যে আছে সেই অন্ধ দলটি কিন্তু মাঠে এসে উপস্থিত হয়েছে। তাদের সভাপতি কিন্তু আগে আগে যাচ্ছে তাদের লাঠি নিয়ে। আমি তোরাবগঞ্জ বাগবাড়িবাসীকে অসংখ্য ধন্যবাদ জানাই এই শুভ নববর্ষে এই আনন্দটা সবার মাঝে মিলিয়ে দেওয়ার জন্য। তো দর্শক অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। তো আপনাদের জন্য শুভকামনা রইল, আপনারা যেন জিততে পারেন। তো এই হলো হলুদ দল এবং আমরা অপর পাশে যে সবুজ দল আছে অথবা টিয়া কালারের যে রং আছে, আমি সেই গ্রুপ আপনাকে দেখতে জি স্যার হয়তো। তো দর্শক আপনারা দেখছেন টিয়া কালারের যে একটি কানান দল তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছে। আজকে আপনারা জানেন যে দৃষ্টি প্রতিবন্ধী আমাদের যে ভাইরা আছে, আমরা মনে করি এরা আমাদের সমাজের এক অংশ, এদের অবহেলা করার কিছু নেই, এরা আমাদের সমাজের অংশ। আমরা মনে করি যে এরাও স্বাভাবিকভাবে চলাফেরা করার অধিকার আছে। সেই দিক থেকে আমরা বিশেষ করে জেলা বিএনপি এবং উপজেলা বিএনপির নেতৃত্বে আমাদের অনেক নেতৃবৃন্দ আছে, আমরা আজকের এই খেলাটার আয়োজন করেছি। ইনশাল্লাহ আপনারা খেলাটা উপভোগ করবেন। আমি সাংবাদিক ভাইদের অনুরোধ করব যে এর মাধ্যমে আমাদের দৃষ্টি প্রতিবন্ধী ভাইদের যে সক্ষমতা, এটা আমরা প্রচার করে সারা বাংলাদেশে ছড়িয়ে দিবেন। এখন আমরা সমস্যা হ্যান্ডশিপ করি। ভাই আসসালামু আলাইকুম। ফরহাদ ইকবাল আসসালামু আলাইকুম। আমার পিছায় তুই। আসসালামু আলাইকুম ফরহাদ ইকবাল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ফরহাদ ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ফরহাদ ইকবাল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সব শেষে দর্শক আমরা খেলার মাঠে এসে উপস্থিত হলাম। তো চলুন আমরা শুরু করি তাহলে এই হাডুডু খেলা, 14 কানার হাডুডু খেলা। তো চলুন দর্শক, আর দেরি না করে আমরা খেলায় চলে যাই। মারে মারে হ্যাঁ পরিচয় দিবে। আমরা দেখতে পাচ্ছি
যাচ্ছে আরেকটি সবুজ দল। এখন সবুজ দলের পক্ষে লড়ে যাচ্ছেন এই বাপুদি ক্লাব। আমি তোরাবগঞ্জ বাগবাড়িবাসীকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাই শুভ নববর্ষর এই আনন্দটাকে সবার মাঝে বিলিয়ে দেওয়ার জন্য। সুন্দর এই পরিবেশে কিন্তু সেই রকম একটি হাডুডু খেলার আয়োজন করেছেন। শুধু হাডুডু খেলা বললেই চলবে না, এখানে কিন্তু কানা এবং অন্ধ লোকেদের কিন্তু খেলা উদযাপন হচ্ছে, যেখানে হাজার হাজার দর্শকের আগমন ঘটেছে এবং তারা সাথে সাথে আনন্দ উদযাপন করছে। তাদের এই খেলা দেখে কিন্তু বোবা লোকও কিন্তু হেসে দিয়েছে এবং সাধারণ মানুষ তো হাসছেই। খুবই সুন্দরভাবে এই খেলাটা পরিচালনা করছে তোরাবগঞ্জ বাগবাড়িবাসী। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এত সুন্দর একটি খেলা উদযাপিত করার জন্য এবং আমাদেরকে শুভ নববর্ষ উপলক্ষে উপহার দেওয়ার জন্য। আজকের খেলাটি যিনি পরিচালনা করছেন একজন দক্ষ রেফারি। কিন্তু প্লেয়ার আপনি হয়তো ভিডিওর মাধ্যমে এই খেলাটা সম্পূর্ণ দেখতে পারতেছেন, কিন্তু মাঠে বসে যে একটা আনন্দ উপভোগ সেটা কিন্তু আপনি করতে পারতেছেন না। এই খেলাটা যে কতটা সুন্দর হয়েছে, যারা এই মাঠে উপস্থিত ছিলেন, যারা এই খেলাটি উপভোগ করেছে, তারাই কিন্তু একমাত্র বলতে পারবে আসলে এই 14 কানার হাডুডু খেলাটি কতটা সুন্দর হয়েছে। আজকের খেলার সাক্ষী হয়ে থাকবে এই তোরাবগঞ্জ বাগবাড়ির হাই স্কুল মাঠ, সাক্ষী হয়ে থাকবে হাজার জনতা। কতটা সুন্দরভাবে উপভোগ করেছে এখানকার দর্শক এবং খুবই সুন্দর, খুবই চমৎকারভাবে কিন্তু খেলা উপহার দিয়েছে এই 14 কানার হাডুডু টিমটি। খুবই অসংখ্য ধন্যবাদ আমি জানাই আবার এই তোরাবগঞ্জ বাগবাড়িবাসীকে, এত সুন্দর একটি খেলা উপহার দিয়েছে সেই শুভ নববর্ষ উপলক্ষে। এই খেলাটা কিন্তু আসলেই ছিল দেখার মতো, একদমই কিন্তু সুন্দর খেলা, দুর্দান্ত খেলা, হাইরে খেলা, হাডুডু খেলা, দেখার মতো খেলা। হাডুডু কাবাডি গ্রাম বাংলার একটি ঐতিহ্য খেলা, হাডুডু কাবাডি খেলা। বাংলার এই হাডুডু খেলাকে কতটুকু ভালোবাসলে তারা এই ছাদের উপর, বিল্ডিংয়ের উপর বসে বসে এই খেলা উপভোগ করছে। তোরাবগঞ্জ বাগবাড়ি হাই স্কুল মাঠের সেই কাবাডি খেলা, সুন্দর এই পাখির দৃষ্টিতে কাবাডি খেলা দেখলে কিন্তু চোখ দুটি একদমই জুড়িয়ে যায়। হাজার জনতার ভিড় এই কাবাডি খেলা দেখার জন্য। আপনারা সবাই বসে যান, অতিথিদের খেলা দেখতে পারতেছে না, আপনারা বসে যান সবাই।
আমি বারবার ধন্যবাদ জানাবো এই তরফগঞ্জ বাগবাড়িবাসীর যুব সমাজকে এবং কি সেই সাথে ধন্যবাদ জানাবো আজকের এই দর্শকদেরকে। তারা কিন্তু তাদের ভদ্রতা বজায় রেখে কিন্তু সুন্দর পরিবেশ বজায় রেখে কিন্তু আজকের খেলা উপভোগ করছে। খুবই ধন্যবাদ এই বাগবাড়িবাসীকে এবং সেই সাথে ধন্যবাদ দর্শকদেরকে। এই দক্ষিণ পাশের ভাইয়েরা আমরা এখন অষ্টম মাঠে চলে যেতেছে। আমাদের সবাই ওই সাইডে খেলাটাকে সবাইকে সবাই বসে থাকবেন। সবাইকে খেলাটাকে শুরু করে দেন ভাই। আজকের মতো খেলা এখানেই শেষ ঘোষণা করা হলো এবং কি হলুদ দলকে জিতিয়ে দেওয়া হলো, কারণ হলুদ দলের পয়েন্ট বেশি, এজন্যই কিন্তু হলুদ দল জিতলো। তো সবাই ভালো থাকবেন।